বন্ধুরা, আমরা পূর্বের পর্বে দেখছিলাম যে লিউ কিউ সেল ডিস্টার পাওয়ার দ্বারা নিজেকে ধ্বংস করে দিতেছিল। ওই সময় জিয়ান এসে থামিয়ে দিল। এটা দেখে কিং ইউ চিন্তায় পড়ে গেল এবং চিন্তা করলো এটাকে, এবং লিউ কিউ এবং বাকি এল্ডারও ভয় পেয়ে গেল তাকে দেখে। তখন ইউ কিউ বুঝতে পারলো যে সে কিউরিফাইনের মধ্যে আছে। এই জন্য জিয়ানকে বলল, তুমি আচানক এইখানে চলে আসলে এবং আমাকে ভয় পাইয়ে দিলে। আমি মনে করেছিলাম তুমি একজন স্মার্ট হবা, কিন্তু তুমি তো কিউরিফাইনের একজন পেটিশনাল। এই জন্য এক এল্ডার বলল, আজ তুমি এই মেয়েকে বাঁচাতে পারবা না। তুমি আমাদের ঈশাও সেটের পাওয়ার সম্পর্কে জানো না, এই জন্য তুমি আমাদের সামনে থেকে সরে যাও। জুয়ান বলল, তোমরা আমার হাতে কোনভাবে মরতে চাও? এরপর দুই এল্ডার বলতে লাগলো, তুমি অনেক মূর্খ। তুমি শুধুমাত্র কিউরিফাইনের একজন পেটিশনাল, তাও তুমি আমার সামনে কথা বলার সাহস কিভাবে করতেছো? দ্বিতীয় এল্ডার বলল, তোমার এই নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি এর সাথে একটু খেলতে চাচ্ছি। একে মারা আমাদের কাছে তালি বাজানোর থেকেও বেশি সুবিধা হবে। এই বলে ওই এল্ডার জুয়ানের উপর অ্যাটাক করতে চলে আসলো। কিং ইউ অনেক হয়রান হয়ে গিয়েছিল। এই সময় জুয়ান 2 আঙ্গুলের ফিঙ্গার দ্বারাই তাকে দূরে সরে দিল এবং বাস্ট হয়ে সে মারা গেল। কেননা জুয়ান 1,00,000 বছর কাল্টিভেশন করার কারণে তার পাওয়ার অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু কাল্টিভেশন রিয়েলের মধ্যে বাড়ে নাই। তখন জুয়ানের পাওয়ার দেখে সব এল্ডার ভয়তে কাঁপতে লাগলো। জুয়ান এক এক করে সবাইকে মারতেছিল, কিন্তু তখন লিউকিয়ের হাত পাও কাঁপতেছিল এবং সে বলতেছিল, আমাকে মেরো না, আমি তোমাকে গড গড দিতে পারি। এবং সে বেঁচে থাকা একজন হেল্ডারকে নিয়ে ওইখান থেকে ভাগতেছিল আর বলতেছিল, এনার পাওয়ার এত বেশি হয় কিভাবে? তখন সে বলল যে যে কোন স্টেজে আছে সেটা আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। তখন জিয়ান বলল, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি কিউরিফাইন স্টেজের মধ্যে আছি। এবং জিয়ানও তাদের পিছনে পিছনে আসতেছিল। ইউ কিউ এল্ডারের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। ঠিক তখন জুয়ান তাদের সামনে চলে আসলো এবং বলল, তোমরা এত তাড়াতাড়ি কোথায় যাইতেছো? তখন তারা মাথা জমিনে দিয়ে বসে পড়ল এবং বলল, আমাকে ছেড়ে দাও, আমি সামনের থেকে কোনো মেয়ের দিকে তাকাবো না। সে মনে মনে চিন্তা করলো, আমাকে যেভাবে হোক এইখান থেকে ফিরে যেতে হবে।